আজকে আমাদের ম্যাথসের প্রথম ক্লাস শুরু হচ্ছে। আমরা প্রথমে এলসিএম অ্যান্ড এইচসিএফ দিয়ে ক্লাস শুরু করব। সো দেখে নাও, এলসিএম আর এইচসিএফ বলতে কি বোঝেন। এলসিএম হচ্ছে লসাগু আর এইচসিএফ হচ্ছে গসাগু। তো লসাগু গসাগু আমরা কীভাবে বার করি? লসাগু হচ্ছে যদি 2, 4, 6 আমরা লসাগু করি, তাহলে কী করব? ছোটোবেলা এইভাবে করে এসেছি। সো এর এলসিএম হবে, মানে লসাগু হবে 2 × 1 × 2 × 3 সমান করবো 3 × 6 7 × 12। আর এইচসিএফ কী করবো? শুধু এইটা সমান 2, তাই তো? কিন্তু আমরা এই প্রসেসে যদি করতে যাই তাহলে আমাদের পরীক্ষার সময় অনেকটা টাইম চলে যেতে পারে। সো আমরা তাড়াতাড়ি কীভাবে করতে পারি? 2, 4, 6 আমরা কী করবো? বড়োটা নেবো, বড়োটার নামটা গুনবো। 6 × 6 7 × 12, 3 × 6 18, এইভাবে গুনতে যাবো, এইভাবে যাব। তো এরপর দেখবো এই 6টা তো চলে গেল। এরপর আছে 2 আর 4। কোন এই নামটার মধ্যে কোন সংখ্যাটা, মানে 6 বা 12 বা 18 বা 24-এর মধ্যে কোন সংখ্যাটা 2-এর নামটাতে এবং 4-এর নামটাতে দুটোতেই যায়, মানে 2-এর মাল্টিপল এবং 4-এর মাল্টিপল দুটোতেই আছে। আচ্ছা, প্রথমে 6 দিয়ে আছে, 2 কি 6-এর মাল্টিপলে আছে? হ্যাঁ। 3 × 2 মানে 6-এর মাল্টিপলে আছে। সো এটা হতে পারে। 4 কি আছে? দুটো কি হতে হবে? 4 কি আছে? 4 × 4 4 × 8, না এটা নেই, তার মানে এটা হবে না। তারপরে রইল 12, 2-এর মাল্টিপলে আছে, হ্যাঁ 6 × 12 এটা আছে 2-এর মাল্টিপলে। 4-এর মাল্টিপলে আছে, 4 × 4 4 × 8 3 × 4 12, এটাও আছে, তার মানে 12 হবে আমাদের এলসিএম। বোঝা গেছে? আর এইচসিএফটা আমরা কীভাবে বার করবো? এইচসিএফটা বার করবো, মানে এইচসিএফ হচ্ছে হাইস্ট কমন ফ্যাক্টর। এই যে 2, 4, 6 এই তিনটে সংখ্যা আছে, এর ভিতরে কোন সংখ্যাটা লুকিয়ে আছে আমরা দেখবো। কীভাবে দেখবো? এই 2কে যদি আমরা ভাঙি কী করতে পারি? 2 × 1। 4কে ভাঙলে আমরা কী ভাঙতে পারি? 2 × 2। 6কে ভাঙলে আমরা ভাঙতে পারি 2 × 3। এই তিনটে সংখ্যার এই যে ভেঙেছি, এই ভাঙাগুলোর দিকে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো এই 2 সংখ্যাটা দেখো সবগুলোতেই কমন, তাই জন্য আমাদের এইচসিএফ হবে 2। এটা ছিল আমাদের কনসেপ্ট। আর একটা জিনিস বলে নিই, এই এলসিএম আর এইচসিএফ পুরো চ্যাপ্টারটাতে আমরা একটা সূত্র ইউজ করবো। সেই সূত্রটা হচ্ছে XY = LCM × HCF। XY কি? XY হচ্ছে সংখ্যা দুটো, ধরো 2 আর 4 দেওয়া আছে, দুটো সংখ্যা। এই সংখ্যা দুটো, এই 2 হচ্ছে X আর 4 হচ্ছে Y, ঠিক আছে? দুটো সংখ্যা, এই দুটোর মধ্যে এলসিএম কত হবে? এই দুটোর মধ্যে এলসিএম হবে 4। এটা লিখছি, LCM = 4। আর HCF কত হবে? HCF হবে 2। সো আমাদের যে এই সূত্রটা আছে, এই সূত্রটা কিভাবে প্রয়োগ করছে দেখি। আচ্ছা, দুটো সংখ্যা আছে, কি কি? 2 আর 4, তাহলে এই দুটো সংখ্যার গুণফল বলেছে, তার মানে 4 × 2 = 8 হচ্ছে এই দিকটা। X × Y = 8 হচ্ছে, আর LCM × HCF মানে 4 × 2 সমান কত হচ্ছে 8। তাহলে এই 8 আর এই 8 সমান হলো তো। তাই জন্যই বলেছে সংখ্যা দুটোর গুণফল সমান সমান LCM × HCF, মানে সংখ্যা দুটোর গুণ করে যেটা আমাদের আসবে সেইটা সমান হবে কার সাথে? সেই সংখ্যা দুটোর LCM আর HCF এর সাথে। এটা হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের কনসেপ্ট। উপরে এখন তোমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ। দেখো প্রথম প্রশ্নতে কি আছে আমাদের? 2/3, 4/7, 8/5 এর গসাগু নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা আমরা কিভাবে করব? যখন আমাদের এরকম ভগ্নাংশের লসাগু বার করতে দেবে, তখন আমরা কি করব? উপরে যেটা বার করতে দিয়েছে সেইটা লিখবো উপরে, আর যেটা বার করতে দেয়নি, মানে এলসিএম আর এইচসিএম এর চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারের মধ্যে যেটা বার করতে দিয়েছে, মানে এলসিএম বার করতে দিলে এলসিএমটা উপরে হবে, এইচসিএফ বার করতে দিলে এইচসিএফটা উপরে হবে। এখানে কি বার করতে দিয়েছে? এখানে গসাগু বার করতে দিয়েছে, মানে এইচসিএফ বার করতে দিয়েছে। তাই জন্য উপরের সংখ্যাগুলো বার করবো এইচসিএফ, আর নিচের সংখ্যাগুলো বার করবো এলসিএম। যেমন কিভাবে বার করবো? আমরা বার করবো হচ্ছে উপরে আছে 2, 4 আর 8, এর বার করবো এইচসিএফ। আর নিচের সংখ্যা কি কি আছে? 3, 7 আর 5, এর বার করবো এলসিএম। ঠিক আছে? তো 2, 4 আর 8 এর এইচসিএফ বার করলে কত হয়? 2। আর 3, 5 আর 7 এর এলসিএম বার করলে কত হয়? এটা তো আর ভগ্নাংশে ভাঙা যাবে না। সো এর মধ্যে থেকে কি করতে হবে আমাদের? যখন এগুলো তিনটি মৌলিক সংখ্যা আছে, তখন এই তিনটাকে আমরা গুণ করে দেবো। সো 3 × 7 × 5 করলে 3 7 21, আর 21 5 হয়ে যায় 105। সো এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি আছে? আমাদের অ্যান্সার ডি হচ্ছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। উপরে দেখো তোমরা 2 এর কোশ্চেনটা দেখতে পাচ্ছ। 2 এর কোশ্চেনে কি বলেছে? 5 এর 2, 8 এর 9 আর 11 এর 14 লসাগু নির্ণয় করতে। সো আমরা এখানে কি করবো? উপরের সংখ্যাগুলো বার করবো, যেটা বার করতে দিয়েছে সেটা। এখানে কি বার করতে দিয়েছে? লসাগু। তাই জন্য উপরের সংখ্যাগুলো মানে 5, 8 এবং 11 বার করবো লসাগু। 5, 8, 11 এর কি বার করবো? এলসিএম। আর নিচের সংখ্যাগুলো কি কি আছে? 2, 9, 14, 2, 9, 14 এর বার করবো এইচসিএফ। দেখো নিচের সংখ্যাগুলো 2, 9 আর 14, এদের এইচসিএফ কত হবে? এইচসিএফ হবে 1। আর 5, 8 আর 11 এদের এলসিএম কত হবে? এদের এলসিএম যদি বার করি, এলসিএম আসবে 440। তাই জন্য আমাদের অ্যান্সার হবে 440/1 সমান 440। এটা কত অপশন আছে? অপশন সি। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? 0.2, 0.22 আর 0.222 এর গসাগু নির্ণয় করি। তাহলে 0.2 এটার মানে কি? আমাদের 2/10। তারপরে বলেছে 0.22, 0.22 এটা মানে কি? 22/100।
কারণ এই পয়েন্টের জন্য এক, আর ডান দিকে দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য। এই 0.2 এর ক্ষেত্রে পয়েন্টের জন্য এক, ডান দিকে একটা সংখ্যা আছে মানে একটা শূন্য। আবার 0.32 মানে কি, উপরে 3টে 2, নিচে একের গায়ে 3টে 0। এইটা হচ্ছে, সো আমাদের এইটার এলসিএম বা এইচসিএফ যেটা বার করতে দিয়েছে সেটা বার করলে আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। এখানে বার করতে দিয়েছে গসাগু, সো 2 এর 10, 22 এর 100 আর 222 এর 1000। এর যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে অ্যান্সার চলে আসবে। সো যেহেতু আমাদের বার করতে দিয়েছে গসাগু, তাই উপরটা হবে আমাদের এইচসিএফ আর নিচটা হবে এলসিএম। তো 10, 100 আর 1000 এর এলসিএম কত হয়? দেখো, হাজারের ভিতরে হাজারও আছে, হাজারের ভিতরে 100 ভাগ যাবে, হাজারের ভিতরে 10ও ভাগ যাবে। মানে এই হাজারটাকে 1000 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে আর 100 দিয়েও ভাগ করা যাবে। তাই আমাদের এলসিএম হয়ে যাবে 1000। আর এই সেট কত হবে? দেখো 2, 22 আর 222 এর মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বড়, কোন সংখ্যাটা তিনটাতেই কমন ঢুকে আছে? দেখো 2টা ঢুকে আছে, তাই জন্য আমাদের আনসার হবে 2/1000। কিন্তু অপশানে এটা নেই, তাহলে আমাদের আবার পয়েন্টে নিয়ে যেতে হবে। পয়েন্টে কিভাবে নিয়ে যাবো? 2টা লিখে দেবো, তারপর কটা শূন্য আছে? 1, 2, 3, তিনটে শূন্য আছে, তাই জন্য 3টে ঘর পরে দশমিক বসাবো। 2 এর জন্য একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, এই শূন্য, তাই জন্য অ্যান্সার হবে 0.002, অপশান বি। পরের কোশ্চেন কি আছে? 0.9, 0.09, 0.009 এর এলসিএম বার করতে দিয়েছে। তার মানে আমরা কি লিখতে পারি? 9/10, 9/100 আর 9/1000 এর বার করতে দিয়েছে এলসিএম। তাই জন্য উপরেরটার এলসিএম হবে, উপরের এলসিএম মানে কত? 9 হবে, আর নিচেরটার এইচসিএফ হবে। এইচসিএফ মানে সব থেকে বড় কোন সংখ্যাটা ঢুকে আছে? সব থেকে বড় 10 ঢুকে আছে, তাই জন্য আমাদের অ্যান্সার হবে 0.9। অপশন কত আছে? 0.9, অপশন আছে ডি। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি আছে? 0.4 মানে কি? 4/10। 0.08 মানে 8/100। তারপরে আছে 0.016 মানে 0.1000। এরা আমাদের বার করতে দিয়েছে এইচসিএফ। সো এর এইচসিএফ বার করতে দিয়েছে কিভাবে বার করবো? উপরেরগুলো এইচসিএফ আর নিচেরটা এলসিএম। সো 4, 8 আর 16 এর এইচসিএফ কত হবে? 4, 8 আর 16 মধ্যে সব থেকে বড় কোন সংখ্যাটা ঢুকে আছে? সব থেকে বড় ঢুকে আছে 4। আর 10, 100 আর 1000 এর এলসিএম কত হবে? 1000 এর এলসিএম হবে 1000। সো আমাদের অ্যান্সার হবে 0.004। পরে 6 এর কোশ্চেনে কি বলেছে? এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর গসাগু কত? তাহলে গসাগু যেহেতু এক্স বাই জেড আর ওয়াই বাই জেড এর এইচসিএফ জানতে চাইছে, সো এর এইচসিএফ জানতে চাইলে কি করবো? উপরেরটা এইচসিএফ বার করবো, নিচেরটা এর এলসিএম। সো এক্স ওয়াই এর এইচসিএফ বাই জেড কমা জেড এর এলসিএম। সো এক্স ওয়াই এর এইচসিএফ কত হবে আমাদের? এক্স ওয়াই এর এইচসিএফ আমাদের বলে দিয়েছে, এখানে প্রথমেই বলে দিয়েছে জেড। আমাদের বলে দিয়েছে এক্স ও ওয়াই এর গসাগু হচ্ছে জেড, তাহলে এক্স আর ওয়াই এর এইচসিএফ বা গসাগু জেড বলে দিয়েছে, জেড হলো। আর জেড আর জেড এর এলসিএম কত হয়? দুটো যদি একই সংখ্যা থাকে তার এলসিএম সবসময় সেই সংখ্যাটা হয়। তাহলে জেড বাই জেড দুটো একই সংখ্যা, তাহলে কেটে গিয়ে কত হয়? 1। সো আমাদের অ্যান্সার হবে 1, অপশন সি। 7 কোশ্চেনে কি বলেছে? 7 কোশ্চেনে বলেছে 7 কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার লসাগু মানে এলসিএম হচ্ছে 60, আর গুণফল সংখ্যা দুটির গুণফল, তার মানে এক্স ওয়াই বলে দিয়েছে 240। তাহলে জানতে চাইছে এইচসিএফ কত? এইচসিএফ কত? এইচসিএফ সমান কত? কীভাবে করবো? যে ফর্মুলাটা ছিল এক্স ওয়াই ইকালস টু এলসিএম ইন্টু এইচসিএফ। সো এক্স ওয়াইয়ের মান আমাদের বলে দিয়েছে, কত বলেছে? 240। 240 সমান এলসিএম, এলসিএমের মান বলেছে 60 ইন্টু এইচসিএফ। সো এবার এই 60টা এইদিকে আনলেই আমাদের এইচসিএফের মান বেরিয়ে যাবে। সো 60টা এইদিকে এলে কী হয়ে যাবে? 240 এদিকে গুণ আকারে আছে, তাই এদিক থেকে যখন সমানের একদিক থেকে যখন আরেক দিকে যাবে গুণ আকারে থাকলে সেটা চলে আসে ফাঁকা আকারে। সুতরাং 240/60 হয়ে যাবে, সেটাই হচ্ছে এইচসিএফ এর মান। সো আমাদের অ্যান্সার কত হলো কাটাকুটি করে? অ্যান্সার হলো 4। সুতরাং এইচসিএফ সমান 4। অপশন কত আছে? অপশন সি। পরের প্রশ্ন 8এরটা কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 3, এইচসিএফ সমান বলে দিয়েছে 3, আর গুণফল বলছে মানে এক্স ওয়াই সমান বলে দিয়েছে 81। তাহলে আমরা কি বলতে পারি? এলসিএম সমান ডিরেক্ট বলতে পারি তো, গুণ ভাজিতক এইচসিএফ মানে 81 ভাজিতক 3। তখন কি হবে? এটা দিয়ে কাটাকুটি করলে 27। সো এলসিএম সমান আমাদের হয়ে যাচ্ছে 27 অ্যান্সার। কত? অপশান বি। 9 কোশ্চেনটা কি বলেছে? দুটি সংখ্যার লসাগু 2, 3, 1, 0 এবং গসাগু 30, একটি সংখ্যা 2, 1, 0 হলে অপরটি কত? তো আমাদের কোন সূত্রটা হবে? এই যে সূত্রটা আমি বোর্ডে লিখে রেখেছি, এই সূত্রটা এক্স ওয়াই ইকুয়ালস টু এলসিএম ইন্টু এইচসিএফ। এখানে আমাদের এলসিএম বলে দিয়েছে 2, 3, 1, 0 আর এইচসিএফ বলে দিয়েছে আমাদের 30। এক্স ওয়াই এর মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে, ধরো ওয়াই বলে দিয়েছে 210, তাহলে এক্স সমান বার করতে হবে। তাহলে এক্স সমান বার করতে গেলে কি করবো? এই যে আমাদের এইটা আছে 210, এটাকে এইদিকে ভাগ আকারে করে দেবো। সো এক্স সমান আমরা কি লিখতে পারি? 2310 ইন্টু 30/210।
সো অ্যান্সার হবে 330। কাটাকুটি করলে কত আছে অপশান? অপশান আছে ডি। তোমরা এখন বোর্ডে 10-এর কোশ্চেনটা দেখতে পাচ্ছ। 10-এর কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, 10-এরটা থাকলো এইচডাব্লিউ হোমওয়ার্ক। তোমরা বাড়িতে চেষ্টা করো যে আমি পরের ভিডিও পার্ট 2-তে যখন এক্সাম আনবো সেখানে আমি 10-এরটা কমপ্লিট করে দিয়ে তারপরে 11 থেকে আবার কোশ্চেন শুরু করবো। যে ভিডিওটা দেখছো তারা একটা লাইক কমেন্ট করবে, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে।